আপিল বিভাগের সবচেয়ে জ্যেষ্ঠ ৩ বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের সুপারিশ করেছে বিএনপি। এছাড়া প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি আলোচনার পর ঠিক করার সিদ্ধান্ত তাদের। আর জরুরি অবস্থা জারির বিষয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিলকে জড়িত না রাখার পক্ষে দলটি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে কমিশনের সাথে ঐকমত্যে পৌঁছেছে বৃহত্তম এই রাজনৈতিক দলটি। সংস্কার প্রস্তাবনা নিয়ে তৃতীয় দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসে বিএনপি। বিরতিতে রাষ্ট্রপতির অভিশংসনে দুই কক্ষের 2/3 ভোটের বিধান চায় উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, একজন নয় 3 সদস্যের প্যানেল থেকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে দলটি। একটা অন্তত অপশন থাকা উচিত যে সিনিয়র মোস্ট অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মধ্যে কমসে কম 2 থেকে 3 জন যেন এই অপশনের মধ্যে থাকে। তো সেই জায়গাটা এখনো গৃহীত হয় নাই, সেটা আলোচনা চলছে। রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ওপর নির্ভরশীলতা কমানোর পক্ষে দলটি, পাশাপাশি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিপক্ষে। ওনারা বলছিলেন যে কালেকটিভলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন মন্ত্রিসভা কর্তৃক পরিচালিত হবে, তাহলে এখানে প্রধানমন্ত্রীর কর্তৃত্বটা থাকে না। আমরা বলছি এটা বর্তমান প্রভিশন যেটা আছে, প্রধানমন্ত্রীর কর্তৃত্ব শব্দটা থাকা উচিত। আর জরুরি অবস্থা জারির প্রশ্নে এনসিসিকে জড়িত রাখতে চায় না বিএনপি। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে ওনারা প্রস্তাব করেছেন যাতে মৌলিক অধিকার সহ কিছু কিছু অধিকার যে নাগরিকদের স্থগিত থাকে সেগুলো স্থগিত রাখা যাবে না এবং আদালতে মামলা করতে পারবে। কিন্তু আমরা বলেছি যে জরুরি অবস্থা তখন জারি করতে হয়, সেটা সংসদ এবং শাসন বিভাগে এক্সিকিউটিভের একটা ফাংশন থাকে এবং সেখানে কিছু কিছু অধিকার স্থগিত করতে হয়, তা না হলে জরুরি আইন জারির কোনো অর্থই থাকে না। সেই বিষয়ে ওনারা আরেকটু চিন্তা করবেন বলেছেন। এছাড়া সংসদকে 2 কক্ষে ভাগ করে উচ্চ কক্ষের নাম আপার হাউস ও নিম্ন কক্ষের নাম পার্লামেন্ট করার পক্ষে মত দিয়েছে দলটি। সংসদের উচ্চ কক্ষ 100 আসনে ওনাদের প্রস্তাব, আমাদেরও প্রস্তাব ঠিক আছে, আমরা একমত। মুস্তফা কামাল, ডিবিসি নিউজ, ঢাকা।